আমাদের তো বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, তাই না? ওই তোমার ওই ড্রাইভারটা আছে না? হ্যাঁ, কপিল ভাই। হ্যাঁ হ্যাঁ, ওনাকে না আমার একদম পছন্দ না, জানো। বুড়ো মানুষ, কানা হয়ে গেছে, রাস্তায় ঠিক মতো গাড়ি চালাতে পারে না। মানে ওই যে জায়গায় ব্রেক করা দরকার সেখানে ব্রেক করতে পারে না, যে জায়গায় ওই হরেন আছে না, হরেন টিপবে সেখানেও হরেন টিপতে পারছে না। মানে কি বলবো, যাবে একদিক দিয়ে, যাচ্ছে আরেক দিক দিয়ে, দেবে আরেক জায়গায়, দিচ্ছে আরেক জায়গায়। আচ্ছা, এখন কি বলতে চাচ্ছ সেটা বলো। গাড়ি এত স্লো চালায়, আমার না একদম পছন্দ না। আমি চাই কি ভালো দেখে, মানে যার এক্সপিরিয়েন্স আছে আর কি, স্মার্ট দেখে, মানে বয়স্ক টয়স্ক না, খুব ভালো দেখে একটা ড্রাইভার রাখতে চাচ্ছি, যাতে গাড়িটা খুব ভালো গিয়ারে চালায়, 100 গিয়ার, 150 গিয়ার, 200 গিয়ার, এইরকম আর কি। আর তোমার এই কানা ড্রাইভার করে কি কি এরকম 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 করে, আমার না একদম মজা লাগে না। লক্ষ্মী শোনা, তুমি ড্রাইভারটাকে চেঞ্জ করো না। শুনো, তুমি এমন একটা ড্রাইভার রাখো, এই ড্রাইভারকে চেঞ্জ করে, যে মানে গাড়িটার খুবই যত্ন করবে, যে জায়গায় হর্ন বাজানো দরকার সেখানে হর্ন বাজাবে, যে জায়গায় গিয়ার দেওয়া দরকার সেখানে গিয়ার দিবে, যে জায়গায় ওই যে এক্সেল চাপা দরকার। ব্যাস 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 ব্যাস, এখন কি করতে হবে সরাসরি বলো। কপিল ভাইকে পাল্টাতে হবে? তোমার কি মাথা খারাপ? সে আজ 18 বছর আমার এখানে চাকরি করে, এত বিশ্বস্ত, এত সুদক্ষ, তার ড্রাইভিংয়ে কখনো আমি ভুল দেখিনি। সে সুন্দরভাবে ড্রাইভিং করছে, আর সুন্দরভাবে আমার দেখাশোনা করছে, আমাদের পরিবারের দেখাশোনা করছে। এক কথায় বলতে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছে, একটা বিশ্বাসযোগ্য ব্যক্তি। তাকে আমি ড্রাইভিং থেকে দিব? না না, তুমি তোমার হয়তো ভুল ভাবনা, ভুল চিন্তা। আসলে শোনো, তুমি তো আমার কথাটা বুঝতেই পারোনি, তাই না? আমি তোমাকে বার্তা দিতে বলছি না, আমি তোমাকে তো বলি আমার মনের ভাবনাটা, আমার ইচ্ছেটা, আমার চাওয়াটা আমি তোমাকে জানাইছি। মানে ওনাকে আমার পছন্দই না, ঠিক আছে? কীরকম কানার মধ্যে, আরও মধ্যেও চোখে দেখে না, এরকম লোক তো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে দেয়। লক্ষ্মী সোনা, তুমি বুঝতে কেন পারছো না? আমি তোমাকে সেটা বলেছি, তুমি বুঝো না কেন? লক্ষ্মী সোনা, আমি ওই লোকটাকে তোমাকে বাদ দিতে বলিনি। তুমি এক কাজ করতে পারো, মানে ওনাকে তোমার অফিসে কোথাও চাকরি দিয়ে দিতে পারো, ওই জায়গাটায় আর কি নতুন একটা ড্রাইভার রাখতে পারো। বয়স হয়ে গেছে না, কানা, চোখে দেখে না, হঠাৎ করে যদি কোনো জায়গায় গাড়িটা আমি যদি মরে যাই তখন কি করবে তুমি বলো? তোমার কথা কি আমি কখনো ফেলেছি? সে আমার হোক না কেন 20 বছরের বিশ্বস্ত, কিন্তু তোমার কথা আমি কি কখনো, তাহলে বলো চেঞ্জ করবে? আমি তোমার কখনো কোনো কথা ফেলেছি বলো? হোক না সে আমার 20 বছরের বিশ্বস্ত, তোমার কথার থেকে তো আর বড় নাই। তুমি যখন বলেছ আমার শ্বশুর বাড়িতে দেখো, মানে তোমার বাপ, ভাই, ভাবি, তাদের তো অনেক ড্রাইভার আছে, গাড়ি আছে, তাদের সঙ্গে কথা বলো, যদি ভালো একটা ড্রাইভার মিলে যায় তাহলে তো হলো। আর এদিকে আমিও লরিংয়ে থাকছি, যদি ভালো পেয়ে যায় সেরকম হ্যান্ডসাম, স্মার্ট, আমি দেখে শুনে নিয়ে আসবো। ঠিক আছে, আমি ভাবির সঙ্গে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। দেখেছো, শাড়ি শুধু সব ঠিক তো ঠিক নেই। ভালোই তো লাগছিল, উঠালে কেন? ন্যাকা মানছে না। এই, কোথায় যাবে? নিজের কাছে যাও, যাও। মাথা সবসময় আগুন ধরানোই থাকে, আর আগুন ধরানো লক্ষ্মীটি আছে তাই। ন্যাকা, যাও নিজের কাজে যাও। কাজের বেলায় তো কিছুই পারো না, আবার বলছি কি মাথা গরম করে দিলে ঠান্ডা করে দিবে না। ন্যাকা, গাড়ি আজ পর্যন্ত ঠিক মতো চালাতেই পারো না, কিভাবে ঘোরায়, কিভাবে গিয়ার মারে, কিছুই পারো না। কত স্পিডে চালাতে লাগে, গাড়িকে কিভাবে চালানো লাগে, কিভাবে হরেন টিপা লাগে,
গাড়ির গিয়ার কত ব্যাগ স্পিডে চালানো যায়, তুমি কিছুই তো পারো না। আবার এসছো যে গরম করে দিলাম তোমাকে আমি, না আমি ইচ্ছে তো করে গলা টিপে দিই। আবার কি বললো কি বললো? উঠালে কেন? ভালোই তো লাগছিল। মনে হয় কি বাঘ, আসলে তো কিছুই না, ভেজা বেড়াল। তোমার ভালো লাগে কি আর খারাপ লাগে কি? তোমার তো কিছুই নাই। যা আছে তা দিয়ে আমার কানও চুলকানো যায় না, সে কথা তো আমি তোমার মুখের উপরে বলতে পারি না। নিজের যৌবন জ্বালা একা একাই জ্বলি, একা একাই মাটি দিই। যাক, অত কথা ভাত, এখন আমি ভাবির কাছে একটা ফোন দিই। ভাবি, বলছিলাম কি, ওই আমাদের না একটা ভালো স্মার্ট, হ্যাঁ ইয়াং একটা ড্রাইভার দরকার ভাবি। যদি তোমাদের ওখানে থাকতো তাহলে যদি আমাদের এখানে পাঠাতে খুব ভালো হতো ভাবি। মূলত আজকে আমি এই জন্যই ফোন করছিলাম। হ্যাঁ না না ভাবি, ওই বেতন নিয়ে টেনশন করতে হবে না ভাবি। যদি সেরকম দক্ষ হয় বেতন আমি ডাবল দেবো, নো প্রবলেম। তুমি তো জানোই সব। কি বললে? আরে এ তো খুবই ভালো কথা। তাহলে ভাবি তুমি দেরি করো না, আজকেই পাঠাই দাও। হ্যাঁ আচ্ছা 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 ভাবি, ঠিক আছে, ভালোই হলো ভাবি। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ ওকে, আল্লাহ হাফিজ। যাক, একদম মুখুম সময় তো ফোন করেছি। ভাবি বলছিল যে একটা ছেলে নাকি চাকরির জন্য আসছে, ওনার পুরান ড্রাইভার নিয়ে আসছে, সে নাকি খুবই দক্ষ। তাহলে আমার এখানে যখন ড্রাইভারের দরকার ওকেই পাঠাবে, ইয়াং আছে, স্মার্ট আছে। একটু চা খাই, এমনি ওই বুড়ো গদ্ধরটা আমার মাথা ধরিয়ে দিয়েছে। এখন আবার কার আসার সময় হলো? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ও না, মানে ম্যাডাম আপনি ড্রাইভারের কথা বলছিলেন না, আমি সেই ড্রাইভার। ও আচ্ছা আচ্ছা, ভাবি পাঠিয়েছে তাই না? জি ম্যাডাম, ভাবি আমাকে পাঠিয়েছে। বাইরে কেন, আসুন না, ভেতরে আসুন। আসুন। ও তোমাকে পৌঁছে দেওয়ার পর ওকে একটু পাঠিয়ে দিও। কেন? কেন আবার? বাজার শেষ হয়ে গেছে না, একটু বাজার লাগবে, বাজারে পাঠাবো তো তাই। কি বলো, বাজার না গত পরশুদিন করলাম? কি আবল তাবল বলছো? বাজার করেছো সে 2 সপ্তাহ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তোমার হয়তো খেয়াল নেই। তুমি ওকে পাঠিয়ে দিও, আমি ওকে দিয়ে বাজার করো। আচ্ছা 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 ঠিক আছে, আপনি লেট হয়ে যাচ্ছে, চলুন। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে, ওকে পাঠিয়ে দেবো, যখন যা প্রয়োজন ওকে দিয়ে করে নিও। তোমার সমস্যা সবকিছু ওকে দিয়ে করে নিও। চলুন। আচ্ছা ঠিক আছে, দেখে যেও। এসো ড্রাইভার, তারপরে আজকে তোমাকে আমার মনে যত কথা আছে খুলে বলবো, শুধু খুলে বলবো না, একদম আগে আসো, পরেরটা পরে হবে। হ্যাঁ সব কিছু দেবো, সব। ম্যাডাম আপনি বললেন বাজারের কথা, দেন ব্যাগ দেন, টাকা দেন, আমি বাজার করে নিয়ে আসি। আরে দূর ছাই, কিসের বাজার, বসো। ম্যাডাম বাজারে ব্যাগটা দেন আর টাকা দেন, আর কি কি বাজার আনতে হবে সেই লিস্টটা দেন, আমি বাজার করে নিয়ে আসি। শোনো, ফ্রিজে এখনো যত বাজার আছে, মাছ গোছ থেকে শুরু করে একটু যে জ্বালাকে 15 দিনের মধ্যে আর বাজার করা লাগবে না। তাহলে ম্যাডাম আপনাদের যে স্যারকে বললেন যে ড্রাইভারকে পাঠিয়ে দিও, বাজার করতে হবে, এটা কিসের জন্য বললেন? সে তো আমি তোমার স্যারকে বলেছি, তোমার সঙ্গে আমার কিছু অন্য অন্য কথা আছে তাই। অন্য কথা মানে? অন্য এমন কি কথা ম্যাডাম, বলুন। তুমি নিশ্চয়ই জানো
যে আমাদের আগে যে ড্রাইভারটা ছিল গাড়ি, অ্যাকচুয়ালি ওর কোনো সমস্যা ছিল না, ও তো অনেক অভিজ্ঞ পুরনো ড্রাইভার। কিন্তু আমার তো আমাদের গাড়ির ড্রাইভারের প্রয়োজন ছিল না, আমার প্রয়োজন আমার গাড়ির ড্রাইভারের। আর আমার গাড়ির ড্রাইভার হতে হবে হ্যান্ডসাম, ইয়ং, সেই। ম্যাডাম আপনার গাড়ির ড্রাইভার মানে কথাটা কিন্তু আমি ফুল ক্লিয়ার বুঝছি না। তোমাকে আমি আনছি একটাই কারণে, সেই কারণটা হচ্ছে তুমি শুধু আমার গাড়ি চালাবে, আর সেই গাড়িটা নিয়ে যখন তুমি রোডে উঠবে তখন রোডটা মানে আমরা এমন সময় বের হবো, রোডটা তখন ফাঁকা থাকবে, একদম ক্লিয়ার, ঠিক আছে? এত স্পিড ব্যাগে চালাবে, দেখো আমি তোকে বলছি, এই যে গিয়ার দাবাবে, স্পিড বাড়াবে, গিয়ার দাবাবে, স্পিড বাড়াবে, এইভাবে 100, 150, 200, 300, 350, যখন দেখবে ব্যাগ অতিরিক্ত হয়ে গেছে, ঝাঁকি বা সরে যাওয়ার সম্ভাবনা আছে, সিট বেল্টগুলোকে খুব ভালোভাবে টাইট করে লাগিয়ে দেবে, যাতে করে জায়গা থেকে সরে না যায়। আর যদি দেখো সামনে কিছু এসে পড়েছে, সেটা হোক গাড়ি বা মানুষ, তখন পারবে না। আর যদি দেখো তোমাকে স্পিড ব্যাগে ওটাকে তোমাকে ব্রেক করতে হবে, তখন তুমি এমন ভাবে কষে ব্রেক করবে। ম্যাডাম এতক্ষণ আপনি যা বললেন আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি, সো না পেতে আপনি একটু ক্লিয়ার করে বলুন, তাই আমি বিষয়টা ভালো করে বুঝতে পারবো। তাই? জি ম্যাডাম। কেন, তুমি এর আগে কখনো গাড়ি চালাওনি নাকি? গাড়ি যতদূর জানি তুমি নাকি 12-14 বছর হলো গাড়ি চালাও। ম্যাডাম গাড়ি চালাইছি, কিন্তু আপনার যে হরেন এরকম করে টিপতে হবে, আবার অ্যাক্সিলারেটর এরকম দাবিয়ে দিতে হবে, এগুলো ওইভাবে না তো, অ্যাক্সিলারেটর তুমি এভাবে বার দাবাবে, আর গিয়ার শুধু বাড়াবে। আর বললেন আবার গাড়ি ব্রেক করা লাগবে এই রকম করে কষে। একটু ক্লিয়ার করে বলুন আপনি কি বোঝাতে চাচ্ছেন আমাকে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এভাবে বুঝতে পারো, এবার আমি তোমাকে একটু শুদ্ধ ভাষায় বলছি। হ্যাঁ বলুন। শোনো, তোমার যে সাহেব আছে না, তোমার হ্যাঁ দুর্বল, একবারে পুতিয়ে আছে যোগের মতো। আমি না মানে কেন সংসার করছি জানো? দেখো না কত সয় সম্পত্তি, কত বড় ডুপ্লেক্স বাড়ি, কয়টা আমাদের 3টা গাড়ি, কেউ নেই শুধু আমরা। আচ্ছা এখন আমি যদি এই সাহেবকে ছেড়ে চলে যাই, তাহলে বেঁচে থাকার জন্য টাকা পয়সা কোথায় পাবো? বাঁচার জন্য তো লাগে বলো, কিন্তু শরীর সেই ক্ষুধাটা না তোমার সাহেব না আমার মেটাতে পারে না, এই জন্য আমি চুপচাপ করে ওনার সংসার করছি। আর তোমাকে আমি মূলত এই কারণে এনেছি, তুমি আমার কিভাবে চালাবে জানো না? আবার বলে দেব না ম্যাডাম। হ্যাঁ বলে দিচ্ছি, তুমি তো শুনতে চাচ্ছিলে না। চালাবে শুধু 50-60 গিয়ারে নয়। ইঞ্জিন নিয়ে একদম টেনশন করো, ইঞ্জিন তো একদম বিদেশি, এখন হাতই পড়েনি, পুরো ভার্জি। চুপ করো ম্যাডাম। এ কি, তুমি আমাকে এভাবে ধমক দিলে কেন? আরে ম্যাডাম আপনি কি বলতেছেন এসব? মাত্র 300, 350? হ্যাঁ। আরে ম্যাডাম এই গাড়ি আমি 750, 800 গতিতে চালাইছি, আর মাত্র বলতেছেন 300, 350? এগুলো তো তুচ্ছ আমার কাছে। আর কি বললেন, আর এমন হরেন টিপবো একদম পাগল হয়ে যায় আমার যাত্রীরা। আর কি বললেন, গাড়িটা ব্রেক এমন ভাবে করব যাতে কি গাড়িটা আমি এইরকম করতে পারি,
বুঝতে পারছেন? আমার গাড়ির ব্রেকে আপনার কোমরটা যেন ভেঙে না যায়, এদিকে লক্ষ্য রাখবেন। আরে না না, এমন স্পিডে গাড়ি চালাবো না ম্যাডাম, যদি ইঞ্জিনের পাশপাতি দুর্বল থাকে তাহলে দেখবেন খসে খসে পড়ে যাবে। আরে না, কি বলছো? আমি তোমাকে বললাম না, একদম নিউ গাড়ি, এখন পর্যন্ত ড্যান্টিং প্যান্টিং এ যায়নি এই গাড়ি। তোমার যেভাবে ইচ্ছে যত স্পিড ব্যাগে চালাতে পারো চালাও, তবে হ্যাঁ একটা কথা মনে রেখো, স্পিড ব্যাগের কারণে সরে যেন না যায়, বেলটাকে ভালো করে বেঁধে রেখো, ঠিক আছে? তাহলে চলুন আপনার ইঞ্জিনটা আমি চালিয়ে দেখি যেন কি রকম ইঞ্জিন, পাশপাতি কি হ্যাঁ রকম। আমিও দেখি তুমি কত স্পিড ব্যাগে চালাতে পারো। মনে রেখো, যাতেই ঝাড় উঠুক জায়গা থেকে যেন সরে না যায়। আরে না, জায়গা থেকে সরে না ড্রাইভার, আমি একদম পাগল হয়ে যাবে, একদম পাগল হয়ে যাবে। বাড়িয়ে যাও, স্পিড বাড়িয়ে যাও, গাড়ি যত গতিতে চলে স্পিড বাড়িয়ে যাও। কি হলো, থামলে কেন? আরো গতিতে চালাও গাড়ি। তো তুমি এই সময় বাড়িতে? তাই তো বলি, অফিস ছুটি হয়েছে 12টায়, 2টা পর্যন্ত ড্রাইভারের জন্য অপেক্ষা করতে করতে অবশেষে আমি রিক্সা নিয়ে বাসায় আসতে হলো। ড্রাইভার তো আমার অবাধ্য হয় না। তাহলে তুমি ড্রাইভারকে এখানে গাড়ি চালানো শিখেছ না গাড়ি চালাচ্ছে, কোনটা? তোমার কি 1000-1200-এর উপরও স্পিড লাগবে? কি বলছো সব আবল তাবল কথা? কি আর বলবো, 20 বছরের বিশ্বস্ত ড্রাইভারকে তোমার কথা মতো আমি সরিয়েছি। সে তো আমার কোনো ক্ষতি করেনি, তাই আমি তাকে কখনো ফেলে দিতে পারবো না। তাই আমি তাকে আমার অফিসে এক কোনায় ঠাঁই দিয়েছি। আর কেন যে তোমার হ্যান্ডসাম ইয়ং ড্রাইভার লাগবে তা এখন বুঝতে পেরেছি। আমি তো বেশি স্পিডে গাড়ি চালাতে পারি না, তোর অনেক স্পিডের দরকার ছিল, তাই সে স্পিডে যাতে চালাতে পারে সেই ড্রাইভার তুমি তোমার ভাবিকে ফোন করে এখানে জোগাড় করেছো। তোমার লজ্জা করে না? তুমি এই কাজ করার আগে তোমার ভাবা উচিত ছিল যে আমি কি করছি। আর আমার মনে হচ্ছে এই ড্রাইভার তোর ভাবির গাড়িও চালিয়েছে। মুখে লাগাম দিয়ে কথা বলো। চুপ! তুমি চুপ করো। আরে তুমি তো কিছুই পারো না, বড় বড় কথা বলো কেন? একদম চুপ। বিয়ে করে আনছো আজ পর্যন্ত পারছো কোনোদিন আমাকে সুখ দিতে? হ্যাঁ, সেই আরে যাওয়ার আগে তো শেষ হয়ে যাও। তোমার তো দাঁড়াই না, আবার বড় বড় কথা বলো। তুমি তো কিছুই করতে পারো না, এত বছর তো আমাকে একটু সুখও দিতে পারো না। কি বললে? মুখে বড় বড় কথা বলছে। কি বললে? আমার দাঁড়ায় না? না দাঁড়ায় না। আমি কিছু পারি না? না পারো না। আমি তোমাকে সুখ দিতে পারি না? না পারো না। আমি তোমাকে ভালোবাসতে পারি না? না। তাহলে এই ড্রাইভার কি তোমাকে সব দিতে পেরেছে? হ্যাঁ পেরেছে। এই একদিনের ব্যবহার তুমি সব পেয়ে গেছো? হ্যাঁ পেয়েছি। সবই যদি ওর কাছ থেকে পেয়ে থাকো তাহলে তুমি আমার কাছে তো আর কিছু পাওয়ার নেই, আছে নাকি? কিছুই নেই। তাই তুমি তোমার সুখের জন্য তোমার এই স্পিডধারী ড্রাইভারকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কি বলছো? বাড়ি থেকে বের হয়ে যাবো মানে? হ্যাঁ, বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। দেখো না, এভাবে বলো না। দেখো আমি আবেগের বশে মোহ হয়ে পড়ে না, একটা ভুল করেই ফেলেছি। ভুল তো মানুষই করে, বলো। আমি আর কোনোদিন ভুল করবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। যেতে বলো না, যেতে বলো না, আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে। ক্ষমা? তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ? এই কাজের ক্ষমা আমি করব? কেন, মানুষ কি করে না? মানুষ ভুল করলে ক্ষমা করে না? আমি তো তোমার স্ত্রী, বলো। তুমি কি পারো না আমাকে ক্ষমা করতে? ক্ষমা করে তুমি দাও আমার না। স্ত্রী এখন নও। তোমার এই মোহে পড়ে যে কাজটা তুমি করেছো, আর যে তোমাকে আমার থেকে সুখে রাখতে পারবে, তোমাকে বেশি স্পিডে চালাতে পারবে, তুমি তার সঙ্গে তার হাত ধরে বাড়ি থেকে চলে যাও। আমি যেতে চাই না। ক্ষমা বলতে এর কোনো বিহিত নাই। স্যার, চলে যাও। স্যার, চপ। আমি কোথাও যেতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। যাও, যা বলছে এখান থেকে, আর এক মুহূর্তে এখানে থাকবে না। বেরিয়ে যাও। ক্ষমা করে দিন। আমি যাবো না। বেরিয়ে যাও। আমি যাবো না কোথাও। তোমরা যাবে না, আমি পুলিশ ডাকলে তোমার বাপ ভাইয়ের মান সম্মান যাবে। আগে থেকে বেরিয়ে যাও।
বিশ্বাস করব আমি? নিজের স্ত্রীকে আমি বিশ্বাস রাখতে পারলাম না, সে এত নিজ কাজ করলো। এত নিজ কাজ করলো, ওকে আমি বিশ্বাস করলাম। দুনিয়ায় কাকে বিশ্বাস করব, কাকে বিশ্বাস করব, কাকে বিশ্বাস করব?